তো এবার হচ্ছে মেইন এলিভেটর জার্নি শুরু আমাদের এখন এখান থেকে। এলিভেটর এখনো কিন্তু অনেক খালি, খুব একটা ভিড় নেই এলিভেটরে, সব গাড়ি নিচে। 80 টাকা টোল কিন্তু খুব বেশি না। হানি ফ্লাইওভারের টোল যদি 60 টাকা হয়, মাত্র 20 টাকা বেশি। লাইক এয়ারপোর্ট থেকে আমি মোহাম্মদপুর যাবো, ফার্মগেট পর্যন্ত আমার যাইতে সর্বোচ্চ কতক্ষণ লাগতে পারে? 7-8 মিনিট। গাড়ি অলরেডি আমার 80-তে চলতেছে, তাও মনে হচ্ছে সামনে রাস্তাও অনেক। আমার গাড়ি কিন্তু এই মুহূর্তে 80-তে, এখানে চালানোর কথা 60-তে, বাট আমার সামনে কোনো গাড়িই নেই। ওই দূরে দেখা যাইতেছে কয়টা গাড়ি। এই মুহূর্তে গাড়ির স্পিড হচ্ছে 90 হইতে আছি এখন, তাও মনে হইতেছে আমি রাস্তা ধরতে পারতেছি না দৌড়ে। খালি খেল এলিভেটে এখনো ভিড় নেই। এলিভেটে সন্ধ্যার দিকে বা সাডেনলি একটু ভিড় পড়ে, যখন মানুষের ভিড় না, ওইটা অ্যাকচুয়ালি লাইক হ্যাঁ মানে একটু বোঝা যায় যে হ্যাঁ এলিভেটে কিছু গাড়ি আছে। ভিড় তো মোটেও পড়ে না এলিভেটে। যাদের গাড়ি আছে ভাই 80 টাকা টোল দিতে কি সমস্যা? হানি ফ্লাইওভারে যদি আপনি 60 টাকা টোল দিতে পারেন, একটা গাড়িতে কেন দিবেন না? এখন পর্যন্ত একটা গাড়ি আমার ধারে গেছে ভাই সামনে। এই মুহূর্তে আমাদের গাড়ির স্পিড হচ্ছে 80। আমরা এখন পূর্বাচলের পাশ থেকে চলে যাইতেছি উপর থেকে। আমরা নেক্সট ড্রাইভিং ভিডিও করবো হচ্ছে পূর্বাচল, ইনশাআল্লাহ। পূর্বাচলে আসা হয় আজকে হচ্ছে এই প্রথম ভিডিওটা, যদি ভালো হয় দেন এটা আপলোড করব, যদি ভালো না হয় আরেকদিন করবো। এটা হচ্ছে আমি এখন গাড়িতে মাত্র ক্যামেরা সেট আপ করলাম আজকে। আমি জানি না এটা এখন কতটা সুন্দর ভিডিও ক্যাপচার করতেছে। সম্ভবত কোনো একটা গাড়ির কিছু সমস্যা হয়েছে, এলিভেটরটাতে তাহলে গাড়ি দাঁড়ানো নিষেধ, হয় ড্রাইভার একাই দাঁড়ানো, গাড়িতে কিছু একটা হয়েছে। গাড়ির স্পিড আছে আমাদের এই মুহূর্তে হচ্ছে 85 চলতেছে। আমার পিছনে তো কোনো গাড়ি, ওই যে সামনে দুইটা গাড়ি পাইছি রে, নাহলে তো মনে হচ্ছিল রাস্তায় একাই যাইতে আছে। রাত্র কিন্তু বেশি না, রাত্র বাজে হচ্ছে এখন 11:34। আজকে সম্ভবত 22 রোজা চলতেছে। এই যে এই পয়েন্ট আসার পরে এতক্ষণ পরে কিছু গাড়ি পাইলাম। ওকে, আমাদের গাড়ির স্পিড আছে এখানে একদম 100 নোহা, তুমি জোরে চালাও না কেন? মামলা দিবে। এই রাস্তায় নাকি স্পিড ক্যামেরা আছে, বাট আমি শিওর না। এখানে কারো গাড়ি তো মানে আস্তে চলতেছে না। আমার গাড়ি 100-তে, ওই গাড়ি আমি ধরতে পারতেছি না। আমার সামনের গাড়ি স্পিড লিমিট তো লেখা 60, বাট এখানে 60 চালাই কি হবে রাস্তায়? ওই যে একটা পিচ্ছি মানে গাড়ি থেকে বেরোয় আছে উপর থেকে, কর্নার থেকে বেরোয় এনজয় করতেছে। পিচ্ছি না বড় কেউ না, বড় মানুষ পিচ্ছি সব ভাই ব্রাদার। এই যে একটু ডিস্টার্ব করবো হরেন দিয়া না, দেখি ওনারা কি করে। যেহেতু ক্যামেরা অন আছে, ক্যামেরা ক্যাপচার হইব। একজন আরেকজনের ভিডিও করতেছে। ভাই আমি আপনার ভিডিও করতেছি, আমার ক্যামেরা অন। রেজুলেশন জানি না কত ভালো আমারটা। ওই বেচারা গাড়ি উঠতেছে, আমি এই গাড়ির পিছনে চালাইতেছিলাম ওদের ভিডিও করার জন্য। সব ইয়াং পোলাপন বাইরেছে তো, ভাই ব্রাদাররা সব আমাদের বয়স হয়ে যাইতেছে। আমাদের ভাই ব্রাদাররা এখন জি মানে সাবাস ব্রো, এনজয়। আমাদের গাড়ি এখন 100 আছে, এটা চলতেছে। পাশে হচ্ছে যারা বনানীতে নামবে তারা নেমে যাবে। আমাদের বনানীতে আজকে কোনোই কাজ নেই, তাই আমরা সোজা চলে যাব। আবার সামনে আমাদের খালি, আমাদের ডান পাশে শুধু একটা ফিল্ডার চলতেছে, নেভি ব্লু কালার, না ব্ল্যাক, সরি। হ্যালো ব্রাদার, কি অবস্থা? আপনাদেরকে ছাড়া চলে যাই। সামনে আবার খালি, অনেক দূরে একটা গাড়ি, মানে এলিভেটেড এক্সপ্রেস অনুযায়ী, ঠিক আছে? মানে উপরে না গাড়ি থাকে না, এত গাড়ির ভিড় হয় না উপরে। এখন সব গাড়ির ভিড় নিচে। আমরা গুলশান 2-এর সামনে থেকে পার হয়ে যেতেছি এখন। সাবধানে গাড়ি চালান, সাবধানে চালাইতেছি, রাস্তায় কেউ নেই, একলা একলা চালাইতেছি। স্পিড লিমিট 60, আমাদের এখন স্পিড আছে হচ্ছে 100।
এই যে বামে যে র্যাম্পটা, এটা হচ্ছে মহাখালী নামার র্যাম্প। আমরা মহাখালী নামবো না, আমরা একবারে যে ফার্ম গেটের ওইখান থেকে নামবো সরাসরি। যেহেতু আমাদের বাসা জাপান গার্ডেন, আমাদের জন্য খুবই ইজি মনে করে যাওয়া। ওই গাড়িটার বাম্পারের কি অবস্থা ভাই, আমার ছাইরা দেন, আমি বের হয়ে যাই। আমার একটু টান দিচ্ছে। আমাদের নামার সময় কিন্তু এলিভেট থেকে চলে আসছে, আমরা এখন ফার্ম গেট নেমে যাবো। হাতির ঝিল আমাদের কোনো কাজ নেই, সামনে আছে যারা হাতির ঝিল নামবে তাদের জন্য। ফার্ম গেটের এই র্যাম্পটা হচ্ছে একদম তেজা কলেজের সামনে থেকে আমরা নামবো। যারা হাতির ঝিলের দিকে যাবে, মগবাজারের দিকে, তারা সোজা যাবে। আমাদের সোজা যাওয়ার মতো কোনো কাজ নাই, তাই আমরা এখানে সমাপ্তি। আমরা এই মুহূর্তে বাবুল টাওয়ারের পিছনে, ওই যে বাবুল টাওয়ারের নাম হচ্ছে গিভেঞ্চি। 2006 সাল, 7 সাল, 9 সাল, 10 সাল, 11 সাল, 12 সাল, এই জেনারেশনের যারা ছেলেরা আছেন তারা সবাই জানে হোটেল গিভেঞ্চির অ্যাকচুয়াল নাম হচ্ছে বাবুল টাওয়ার। বাবুল টাওয়ারে কি হইতো আল্লাহ মালিক। এই তো আমরা এখন তেজা কলেজের সামনে থেকে নেমে যাইতেছি। কয় মিনিট লাগলো সর্বোচ্চ? আই থিঙ্ক আমার মোবাইলে তার রেকর্ডিং এ দেখি। আচ্ছা, রেকর্ডিং আরেকবার লুপ শুরু হয় তো, শিওর না, থেমে গেছে।